জুথি নামে একটা মেয়ে তার বুকে জীবন নামে একটা ছেলের নাম দেখে। তো জীবন যখন লেখা, আমি বলছিলাম জুথি আবু তুমি বুকে নাম লেখো না, কারণ এটা সমস্যা হতে পারে। তো বললো যে না আমি জীবনের নাম লেখো। তো জীবনের নাম লেখার পর জীবন চলে গেল, জুথি আছে। এখন জুথির নাম আমার কাছে রিমুভ করার জন্য পায়ে ধরাবাই করে বাপ মা, আমি রিমুভ করে দিতে পারি নাই। এবং মেয়েটা এই সব প্রেসারে সুইসাইড করে মারাও যায়। তো এটা আমার মাথায় ছিল যে যেহেতু আমি ট্যাটু করতেছি, তার মানে আমাকে মানুষদের রিমুভও করাইতে চাবে। মানুষের একটা ভুল কনসেপ্ট আছে যে যেখানে ট্যাটু করে সেখানে ট্যাটু রিমুভ করে, এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। রিমুভ একটা ট্রিটমেন্ট বা রিমুভ একটা লেজার সার্ভিস, ওইটার সাথে ট্যাটু করার কোনো সম্পর্ক নাই। ওইটার এক্সপার্ট আলাদা, এটার এক্সপার্ট আলাদা। মানে ট্যাটু রিমুভের এক্সপার্ট আলাদা, ট্যাটু করার এক্সপার্ট আলাদা। ট্যাটু করে হলো শিল্পী মানুষ, কিন্তু ট্যাটু রিমুভ করার লেজার টেকনোলজি নিয়ে যারা কাজ করে, লেজার টেকনিশিয়ান যারা, তারা ওইটা ডিপার্টমেন্টটা আলাদা। তো আমাদের এর জন্য দেশের বাইরে থেকে ট্রেনিং নিতে হয়েছে। ট্রেনিং ছাড়া তো আর আপনি মানুষ স্কিনে কাজ করতে পারবেন না। এটা ট্যাটু করা 19-20 হলে আপনার স্কিন ক্যান্সার, স্কিন ডিজিজ এগুলো হতে পারে। আপনি যেহেতু বললেন এই রিমুভ করতে গেলে অনেক সমস্যা হয়, এখন পর্যন্ত আপনার চোখে দেখা কোনো সমস্যা হয়েছে? আমাদের এখানে কোনো সমস্যা নেই, কারণ আমরা সমস্যাযুক্ত কাজ রিসিভ করি না। যদি দেখি যে এটাতে করলে মুখের মেস্তার জন্য আসছে, মেস্তার সমাধান করতে গিয়ে যদি মেস্তারও বাড়ে, ওই স্কিনগুলো আমরা রিসিভ করি না। ট্যাটু রিমুভ করতে আসছে, ট্যাটু রিমুভ করতে গিয়ে দাগ আরও বাড়ে, এটা আমরা করি না। হাতের কাটা দাগ রিমুভ করতে আসছে, আর্মিতে চাকরি হচ্ছে না, পুলিশে চাকরি হচ্ছে না, আমরা আগে মেজারমেন্ট করে নিই, যদি দেখি যেটা আমাদের এখানে হবে তাহলে আমরা এটা কাজ করি। এখন পর্যন্ত কতজনের ট্যাটু রিমুভ করছে? হাজার হাজার। বাংলাদেশে ট্যাটুর কাস্টমার প্রচুর। আমি যে সারাদিন চিল্লাচ্ছি যে ট্যাটু খারাপ, ট্যাটু করবেন না, মানুষ আরো ঝাঁপিয়ে পড়ছে। প্রমিনেন্ট যত মার্কেট আছে সেখানে ট্যাটু শপ হচ্ছে, এবং মানুষ একটার পর একটা ট্যাটু শপ বাড়তেছে, এবং প্রচুর ক্লায়েন্ট হচ্ছে। পাশ্চাত্যের এই বিলাসিতা বা পাশ্চাত্যের এই ডিজাইন বা পাশ্চাত্যের এই ফ্যাশন বাংলাদেশ এখন যুব সমাজের মধ্যে বিলিয়ে গেছে। এত যে বলতেছে এটা করেন, এটা করলে নামাজ হয় না, অজু হয় না, জাহান নামে যাবেন, কিন্তু মানুষ ওটা বেশি বেশি করতেছে কেন, এটা আমি একটু আতঙ্কিত। আপনি বলছিলেন দীর্ঘ সময় ট্যাটু নিয়ে কাজ করছেন, যে বলা যায় 20 বছর আপনি বলছিলেন। তো এই 20 বছরে আপনার কেরিয়ারে মানে কে কে আপনার কাছে এসে ট্যাটু করছে, কিংবা এরকম যদি জায়েদ খান, আমাদের দিগবাজি ভাই জায়েদ খান করছে। আর সাকিব খানের বিদ্রোহী ছবিতে যে নন পার্মানেন্ট ট্যাটুটা ছিল, এটা ডিজাইন করে পাঠিয়ে দিচ্ছে, ওনারা লাগাই দিচ্ছে, আমরা বলে দিচ্ছি কিভাবে লাগাইতে হবে। জায়েদ খানের যত নন পার্মানেন্ট ট্যাটু সবই আমাদের করা। ওনার হেয়ার স্টাইল বা ব্রুর স্টাইল যেগুলো করছে সেগুলো সবই আমাদের করা। যদিও বলে যে বাইরে থেকে করছে, বলতে পারে, ভালো লাগে বলতে। এই 20 বছরে কতজন লোকের ট্যাটু করেছেন, যদি সংখ্যায় আমি আপনাদের জিজ্ঞাসা করি? লাখখানেক বা তারও বেশি। হিউজ পরিমাণ একটা ইনকাম সোর্স। হ্যাঁ, এটা ছেড়ে দিছিল, পার মান্থ 4-5 লাখ টাকা ইনকাম হতো লাস্টে। লোক ছেড়ে দিলাম, করলাম না, কি করবো? এখন যেটা রিমুভ